শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বার্ষিক পরীক্ষা আসছে, ভালো করে প্রস্তুতি নাও, তাহলে তোমাদের অতি ভবিষ্যতে রেজাল্ট ভালো হবে, ভবিষ্যতে ভালো করতে পারবে। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমার সেটা অ্যান্সার। আজকে ফিউচার ইনডেফিনিট ফর্মের ক্লাস করবো। তো আমরা চলে আসি স্ট্রাকচারে। ফিউচার ইনডেফিনিট অ্যাট ফার্স্ট সাবজেক্ট প্লাস shall বা will প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটা বলছি, সাবজেক্ট প্লাস shall বা will প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বলে রাখি, অনেক সময় প্রেজেন্ট ফর্ম বললে এস বাই এস যুক্ত করার প্রবণতা চলে আসার কথা, কিন্তু মনে রাখবে ফিউচারে এস বাই এস হয় না, ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। এবার আমরা স্ট্রাকচার অনুযায়ী চলে আসবো সেন্টেন্সে। সেন্টেন্স 1, সাবজেক্ট আই এর সাথে বসে shall, I shall, ভাব যদি আমি নি eat rice, I shall eat rice. Sentence 2, subject he, third person singular, তথাপিও ভার্বের সাথে কোনো এসবিএস হবে না, কারণ ফিউচারে ভার্বের সাথে এসবিএস হয় না। সেই সুবাদে he থার্ড পারসন সিঙ্গুলার বসবে will, he will। যদি আমি গো ভার্ব নিই তাহলে গো টু স্কুল। এক্সাম্পল থার্ড, বহুবচন দের সাথে shall, উইলও বসে, আবার যে জায়গায় shall বসে উইল বসানো যায়, যে জায়গায় উইল বসে সেই জায়গায় shall বসানো যায়। যদি জোর দিয়ে বলা হয় কর্মই করবো, যাবোই যাবো, খাবোই খাবো, নাচবোই নাচবো, গাইবই গাইবো, এভাবে বললে অনেক ক্ষেত্রে shall এর পরিবর্তে উইল এবং উইলের পরিবর্তে shall বসানো যায়। তাহলে দে shall, এবার প্লে ব্যবহার, প্লে ফুটবল। তাহলে I shall eat rice, সাবজেক্ট প্লাস shall বা will প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই নিয়মে আমরা টেন্সের ফিউচার ইনডেফিনিট করতে পারি। ভালোভাবে প্র্যাকটিস করবো আমরা এই বসে বসে, তাহলে অতি সহজে ইংলিশ শিখতে সহজ হয়ে যাবে। আর টেন্সের ফর্মগুলো ভালো পারলেই সে যে কোনো মুভমেন্টে যে কোনো ভাবে কথা বলতে পারে, যে কোনো ইংরেজি তৈরি করতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই।